নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আমরা গিয়েছিলাম যোগেশগঞ্জে একটি নাটক করতে। তো চলুন দেখা যাক। তো দেখতে পাচ্ছেন বাড়ি থেকে আমরা ইতিমধ্যে বেরিয়েছি, আর দেখতে পাচ্ছেন এই আমাদের শাইন, আর দেখুন সামনে আমাদের লাইটম্যান যাচ্ছেন, আর তার সামনে আছে কুদ্দুস ভাই এবং পাশে আছে আমাদের সুরাজ। তো আমরা এখান থেকে যাচ্ছি নূতনহাট থেকে আমাদের গাড়ি ধরতে হবে, আর গাড়ি ধরেই কিন্তু আমরা এখান থেকে সোজা চলে যাব যোগেশগঞ্জ। তো ততক্ষণ দেখতে থাকুন, আর আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। ততক্ষণ তো আমরা যেতে থাকি। দেখতে পাচ্ছেন হ্যাঁ কি নাটক হচ্ছিল। তো নাটকটি হচ্ছিল বাল্যবিবাহের উপরে, অর্থাৎ আমাদের নাটক ছিল বাল্যবিবাহ প্রতিরোধ। তো এই নাটক কিন্তু আজ অনুষ্ঠিত হচ্ছিল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যোগেশগঞ্জে স্বরোজগার এবং স্বসংস্কৃতি মেলাতে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় নূতনহাটের কাছাকাছি এসে গেছি, অর্থাৎ আমাদের বাড়ি থেকে হেঁটে মিনিট 5 লাগে, অর্থাৎ 5 মিনিটের পথ। তো প্রায় কিন্তু এসেই গেছি, আর একটু হলেই কিন্তু আমরা নূতনহাটের কাছাকাছি পৌঁছে যাব। তো পুরো ভিডিওটি কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে, দেখতেই থাকুন। এরপর আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছেন গাড়ি পেয়ে গেছি, ইঞ্জিন ম্যান। তো ইঞ্জিন ম্যানে উঠে পড়েছি। ইঞ্জিন ম্যান চলার কারণে ভিডিও করতে সমস্যা হচ্ছিলো, এই কারণে ভিডিও করা বন্ধ করে দিলাম। তো এরপর কিন্তু ওখান থেকে আমরা সোজা চলে গেলাম আমাদের গ্রিন রুমে। দেখতে পাচ্ছেন, আর গ্রিন রুম থেকে বেরিয়ে এবারে একটু মেলার যে অনুষ্ঠান হচ্ছিল বা মেলার বর্তমান অবস্থা সেটি দেখাবো। দেখতে পাচ্ছেন বিভিন্ন চেয়ার আছে এখানে বসার জন্য, আর মেলার পাশে দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেখানে রামসীতা মেলা হচ্ছিল সেখানেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছিল এই স্বরোজগার এবং স্বসংস্কৃতি মেলা। তো দেখতে পাচ্ছেন এরপর যে একটি নাচ হচ্ছিল। সারা বছর দিতেই হবে। তো বন্ধুরা, নাচটি দেখলেন এবং তারপরে দেখুন ধীরে ধীরে মেলার মধ্যে যে দোকানগুলি আছে সেই দোকানগুলি দেখাবো। অর্থাৎ গ্রিন রুমে ওরা ওদিকে মেকআপ করছিল, আর এদিকে আমি একটি ব্লগ বানিয়ে নিলাম আপনাদের জন্য। তো চলুন দেখা যাক। সেই রামসীতা মেলার সময় যে ট্রেন ছিল বা যে ঘোড়া খেলনাটি ছিল সেগুলোই কিন্তু এখানে আছে, আর এই দোকানগুলি কিন্তু নতুন করে এসেছে, অর্থাৎ এগুলো তো শুধু মেলার সময়ই আসে। তো দেখতে পাচ্ছেন যে বাদামের দোকান, আর সামনে বিভিন্ন দোকান, এগুলো হচ্ছে দোকান। আর এই পাশে দেখতে পাবেন স্টল, আর একটু এগিয়ে গেলেই বিভিন্ন স্টেশনারির দোকান। আর দেখুন একটি ভাই কিন্তু খেলা করছিল লাইট জ্বলা বল নিয়ে। আর স্টেশনারি দোকান কিন্তু সারি সারি স্টেশনারি দোকান, আর বেচা কেনা কিন্তু আজ প্রচুর পরিমাণে দোকানে হয়েছিল। তো মেলাতে আসতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, কারণ এই মেলাটি ঘুরলে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বাদাম বিক্রি হচ্ছে, আর আরও একটু এগিয়ে এবার দেখাবো সারি সারি স্টল। কারণ আগে আপনারা এই দিক থেকে যে দেখেছিলেন বিভিন্ন দোকান, আর দোকানের পরেই কিন্তু শুরু হবে স্টল, অর্থাৎ বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর যে সদস্যরা আছেন তারা বিভিন্ন যে তাদের তৈরি জিনিস, সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু তারা এখানে আসেন। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টল কিন্তু এবার আপনাদেরকে একের পর এক দেখাচ্ছে। দেখুন হাতের তৈরি জিনিস, বিভিন্ন হস্তশিল্পের জিনিস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন স্টল কিন্তু একের পর এক দেখাবো আপনাদেরকে, কারণ দেখতে দেখতে কিন্তু আমাদের সময় হয়ে যাচ্ছিল, অর্থাৎ আমাদের নাটক শুরু হচ্ছিল 7:30 থেকে। তো তার আগেই কিন্তু আমাকে আবার সময় মতো এই ভিডিওটি করে নিয়ে আবার আমাকে ড্রেস করতে হবে, এই কারণে একটু দ্রুতই আপনাদেরকে দেখাবো বিভিন্ন জায়গার স্টল। অর্থাৎ শুধু আমাদের যে যোগেশগঞ্জ পাটঘোরা শুধু এক থেকে বা দু জায়গায় নয়, বিভিন্ন জায়গার বিভিন্ন যে ব্লকের
সেখান থেকে কিন্তু অনেক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এসেছিলেন। তারা তাদের বিভিন্ন হস্তশিল্পের নমুনা কিন্তু এখানে তারা তুলে ধরেছিলেন। এবং এছাড়াও আপনাদেরকে দেখাবো এবার যে মেলার স্টেজ দেখতে পাচ্ছেন। আর দেখুন ধীরে ধীরে কিন্তু সন্ধ্যের সাথে সাথেই দর্শকের যে ভিড় সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আর দেখুন এখানে যে একটি সুন্দর প্যান্ডেল করেছিল সেটি দেখতে পাচ্ছেন। আর দেখুন স্টেজে কিন্তু এই মুহূর্তে নৃত্য চলছিল। আর এরপরে কিন্তু আমি ধীরে ধীরে এগিয়ে যাব আমাদের গ্রিন রুমের দিকে। তো দেখতে পাবেন সেখানে গ্রিন রুমের মধ্যে কি অবস্থা হচ্ছে। তো পৌঁছে গেছি গ্রিন রুমের মধ্যে। এই দেখুন এখানে মেকআপ করার কাজ চলছে। এই আমাদের কুদ্দুস ভাই হাত নাড়িয়ে দিয়েছে, তারপর দিদি দেখতে পাচ্ছেন পুলিশ সাথে হাত নাড়িয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছেন এই রুমি, আর এই দেখতে পাচ্ছেন আমাদের নায়ক এখানে কিন্তু বসে আছে। আর দেখুন গ্রিন রুমের মধ্যে অবস্থার ইতিমধ্যে কফি পেয়ে গিয়েছিলাম, তো কফি খাওয়া শুরু করে দিয়েছি। আর এর পরের যে আমার ভিডিও তাতে আপনারা দেখতে পাবেন আমাদের নাটক। তো বন্ধু আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব, অর্থাৎ পরবর্তী ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন আমাদের সেই বাস্তবধর্মী একখানি সামাজিক নাটক বাল্যবিবাহ প্রতিরোধ। তো ততক্ষণ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন এবং ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।